সৌদি আরবে সব মানুষই যদি খারাপ হইতো তাহলে প্রবাসে এতদিন থাকতে পারতাম না। আর আজকের কাস্টমারের ঘটনা তো আমি কোনোদিনই ভুলতে পারবো না। আর এই কাস্টমারটাকেও কিন্তু আপনাদেরকে দেখাইমু। মাছের কাটাগুলো কাইটে নিলাম, কাটাগুলো ফালানোর শেষে কিন্তু মাছের আইসগুলো পরিষ্কার করে নিব। আর এই মাছটা কিন্তু ওই কাস্টমারেরই অর্ডার ছিল। এই কাস্টমারটা এতটাই ভালো ছিল যে তা বলার বাহিরে। আর আপনাদের বললে হয়তো আপনারা বিশ্বাস করবে না, যারা রেস্টুরেন্টে কাজ করে তারা এই সমস্যাটা বুঝবে। সাধারণত সব সৌদি কাস্টমাররা অর্ডার দেওয়ার পরে কিন্তু খুব তাড়াহুড়া করে, কিন্তু আজকের এই কাস্টমারটা অর্ডার দেওয়ার পর আমার মাছ কাটা শেষ না হওয়া পর্যন্ত 1 সেকেন্ডের জন্য চোখ সরাই নাই। কাস্টমারের তাকানো দেখে কিন্তু আমি মনে মনে ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ জানে কাস্টমারটা কি বলবে। আর এই মাছটার সঙ্গে কিন্তু 2টা পিসের অর্ডার ছিল। মাছগুলা কাটিং শেষ করে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে কিন্তু এখন মশলা দিয়ে নিতেছি। কিন্তু কাজ শেষ করার পর কাস্টমার আমার দিকে তাকায় মুচকি হাসি দিয়ে বলল, তোমার হাতের স্কিলটা অনেক সুন্দর। আর কাস্টমারের কাছ থেকে প্রশংসা পাইলে কিন্তু কাজের ইচ্ছাটা আরো 10 গুণ বাইরে যায়। এইদিকে কিন্তু আমাদের মাছগুলো তেলের ভিতরে ভাইজা নিতেছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু মাছের পিসগুলো রেডি হয়ে গেছে। এতক্ষণ যে সৌদি কাস্টমারের কথা বললাম, এই যে সে সৌদি কাস্টমারটা, উনি কিন্তু খাবারটা নিয়ে চলে যাইতেছে। কাস্টমারটা চলে যাওয়ার পরে কিন্তু একটা স্যালমন পিসের অর্ডার আইছে। কয়লার আগুনে মাছের পিসটা আমি ভালো মতো পুইরা নিতেছি। এদিকে কিন্তু আমার মাছের পিসটাও পুরো হয়ে গেছে। আর এখানে কিন্তু আসল মজা, এই মশলাটা কিন্তু এক এক রেস্টুরেন্টে এক এক রকম করে রেডি করে। যার মশলা যত ভালো হবে তার মাছটা খাইতেও কিন্তু বেশি স্বাদ লাগবে। মাছের পিসটাই মশলা দিয়ে আমার কলিগরা ধরাই দিয়ে কিন্তু আমি বাহিরের দিকে রওনা দিয়ে দিছি। আর আজকে কিন্তু গরমটা একটু বেশি পড়ছে, এই জন্য রওনা দিয়ে দিছি ফলের দোকানে। ফলের দোকানে আসার পরে কিন্তু আমার চোখ পড়ে গেছে তরমুজের দিকে। অনেকক্ষণ দেখার পরে কিন্তু এই তরমুজটা নিয়ে নিলাম। তরমুজটা নিয়ে আসার পরে কিন্তু আর কোনো দেরি হয়নি, আমার কলিগ কাটিং করে নিতেছে। আর এই দেখেন সৌদি আরবের তরমুজটা কিন্তু এতটাও ভালো হয় নাই, দোকানদার আমাকে ঠকাই দিছে। কোনো কিছু খাইতে গেলে যে কাস্টমার আসে এটা কিন্তু নতুন কিছু না। এদিকে একটা কাস্টমার অর্ডার দিয়ে ফেলাইছে, আর আমার কলিগ কিন্তু তরমুজ দিয়ে মোহব্বতে শরবত বানাইতেছে। মাছের আইসটা আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিতেছি। মাছটা পরিষ্কার করার পর আমি আর দেরি না করে কিন্তু মাছটা কাটিং করে নিতেছি। আর এই মাছটা কিন্তু মাগলির অর্ডার ছিল, এই জন্য আমি মাছটা মাগলি কাটিং করে নিতেছি। হাতের কাজ শেষ করার পরে কিন্তু আমি ফ্রিজ থেকে শরবতটা বাইর করে নিতেছি। আল্লাহর রহমতে শরবতটা কিন্তু অনেক মজার ছিল। আর আপনারা যদি কেউ খাইতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।